তোমরা যারা আমার খাবারের ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য আজকের ভিডিও, কজ আজকে হচ্ছে অনেক কম প্রাইসে অনেক মজার মজার কিছু খাবার দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউর অল ডুইং রিয়েলি ওয়েল। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি সেদিন মিরপুর 10-এ গিয়েছিলাম ফর সাম রিজন। তো এরপর হচ্ছে বাসায় আসার পথে আমি দেখলাম হ্যালো পিৎজা নামক একটা ছোট্ট রেস্টুরেন্ট। সো আমি চিন্তা করলাম যে যাওয়ার আগে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে যাওয়া যাক। সো আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের একদম অপোজিটে, মানে হোপ মার্কেটের গলির ভিতরে যে হোপ ইন্টারন্যাশনাল স্কুল আছে এর সামনে আসলেই দেখবা এর অপোজিটে হ্যালো পিৎজা। জায়গাটা খুব বেশি বড় না হলেও খুব সুন্দর করে গুছানো, আর এই সাইডটাতে তোমরা খুব সুন্দর কয়েকটা ছবি তুলতে পারো, যেমন আমিও তুলেছি এবং ছবিগুলো এত সুন্দর আসছে। আমি এখানে বসার আগে ভাবতেছিলাম যে এটা মনে হয় এমনিতেই শো, মানে বসা টসা যায় না, আর বসলে মানে ভাঙা যাবে এরকম কিছু। পরে জিজ্ঞেস করার পর বললো না এখানে বসা যায়। সো হ্যাঁ, তোমরা এখানে বসে কয়েকটা সুন্দর ছবি তুলতে পারবা। আর এখন আমি অনেক বেশি হাংরি, এখন আমার খাইতে হবে। এখন আমি ওয়েট করতেছি আমার খাবারের। আমি একদম গ্লাসের পাশে বসছি আর কি, নিচে সবকিছু দেখা যাচ্ছে। আমার খাবার চলে আসছে, আর এই 12 ইঞ্চ পিৎজার প্রাইস কত জানো? মাত্র 450 টাকা। এটা তো একদম অনায়াসে 3-4 জন খেতে পারবে। তো তোমাদের হচ্ছে পার পার্সন পড়বে মনে হয় 110 বা 500 করে। ইজন্ট ইট ইন্টারেস্টিং? এরপর হচ্ছে এই ওয়েজেস, এটার প্রাইস মাত্র 90 টাকা। এই প্ল্যাটারটার প্রাইস হচ্ছে প্রবাবলি 399। আর এটা চিকেন নানবান মনে হয় এটার নাম। এটা এত মজার ছিল, একটু পরে এটাতে আসতেছি। এখন হচ্ছে ওয়েজেস দিয়ে শুরু করি আমি। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওদের মনে হয় প্রাইস রেঞ্জটা স্টুডেন্টদের কথা মাথায় রেখে করা হয়েছে। যেমন 220 থেকে পিৎজা স্টার্ট হচ্ছে, যেটা অলওয়েজ আমরা বাইরে দাঁড়ায় ফুড কার্ট থেকে খাই 220 টাকাতে পিৎজা বা হচ্ছে 250 টাকাতে পিৎজা। বাট এখন রেস্টুরেন্টে বসে হচ্ছে পিৎজা 220 টাকাতে পাওয়া যাবে। বাই দ্য ওয়ে, এখন কিন্তু আমি চিকেন নান বানটা প্রবাবলি ট্রাই করতেছি এবং ইট ওয়াজ সো গুড। লাইক এটা আমার এর আগে কখনো ট্রাই করা হয়নি, আর এটা অনেক মজা লাগছে আমার কাছে। সিরিয়াসলি বলতেছি, অনেক মজা ছিল এটা। আর একদম প্রত্যেকটা খাবার খেয়ে মনে হচ্ছিল একদমই ফ্রেশ তারা সার্ভ করতেছে, উইচ ইজ ভেরি গুড। লাইক আমি জাস্ট বলতেছি, তোমরা নিজেরা ট্রাই করলে বুঝবা যে প্রত্যেকটা খাবার খুবই ফ্রেশ। এরপর আমি পিৎজাটা ট্রাই করব, আর এটা কিন্তু 12 ইঞ্চ মাত্র 450 টাকা। পিৎজাটা আমার কাছে অনেক ভালো লাগছে, বাট এটা যেহেতু গরম গরম আমি খাইনি, তাই চিজ পোলটা তোমাদেরকে দেখাইতে পারলাম না। এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে বাকি খাবার আসতে আসতে, আর আমরা ট্রাই করতে করতে আর কি। তবে এই ব্যাপারটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে মাত্র 220 টাকা থেকে হচ্ছে তোমার পছন্দের পিৎজাটা পেয়ে যাবা, যেটা আসলে আমরা রেস্টুরেন্টে সচরাচর তেমন পাই না। সো ইয়া, ইটস এ রিয়েলি গুড ডিল। এরপর আমি হচ্ছে ওদের একটা লেমনেড খেলাম, যেটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। তারপর মিড বক্সটা ট্রাই করলাম, এটা মনে হয় মাত্র 150 টাকা। এটাও অনেক মজার ছিল। আর ওদের ফ্রাইটা না, আমি জানি না কেন অনেক বেশি ক্রিস্পি। লাইক বাইরে আমি কোথাও এত বেশি ক্রিস্পি খাইনি, তোমরা গেলে খেলে হচ্ছে বুঝবা যে ওদের কোটিং গুলো কতটা ক্রিস্পি হয়। তারপর আমার মোস্ট ফেভারিট মোমোটা এলো। আমার পেজে কত যে মোমোর ভিডিও আছে হিসাব নাই। মনে হয় আমি যদি পারি তাহলে আমি ডেইলি মোমো খাবো। আর ওদেরটা একটু ডিফারেন্ট লাগছে। আমি তো অলওয়েজ নূরজাহান রোডেরটা খাই, ওদের প্রত্যেকটা মোমো আমার কাছে সেমই লাগে, বাট এটা একটু ডিফারেন্ট ছিল। নূরজাহান রোডে যেই ভরপুর চিকেন দেয় এরকম চিকেন আমি অন্য কোথাও তেমন একটা পাই না। বেশিরভাগ গাজর টাজর দিয়ে ভরে রাখে, বাট ওনাদেরও কিন্তু অনেকগুলো চিকেন দেওয়াই মোমোটা পেয়েছি আমি। তারপর যে প্ল্যাটারটা আমি ট্রাই করতেছি, এটাতেও কিন্তু তারা একটা চিকেন মোমো সার্ভ করতেছে। আর আমি এখন যে সসটা খাচ্ছি আর কি, যে চাটনি খাচ্ছি, এটা কিন্তু আগের যে মোমোর প্ল্যাটার দেখলাম ওইটা থেকে, এটা তোমার এই প্ল্যাটারে কিন্তু পাবা না। ওদের সেট মেনু কিন্তু অনেক কম প্রাইসের আছে। আমি নিয়েছি 399 টাকার, বাট এর থেকেও অনেক কমে হচ্ছে তোমরা সেট মেনু পাবা। মানে এখানে সব স্টুডেন্ট বাজেটের সবকিছু পাবা তোমরা। লাইক একদম 80 টাকা থেকে বার্গার শুরু হচ্ছে, তারপর হচ্ছে 150 টাকাতে পাস্তা, অনেক অনেক কমে হচ্ছে তোমরা পাবা। এরপর আমি ওদের সেট মেনুটা ট্রাই করলাম, যেটাতে রাইস অনেক বেশি ফ্রেশ ছিল। বাট আমরা নর্মালি যেরকম রাইস ফ্রাইড রাইস খাই আর কি, ওই রকম না, একটু ডিফারেন্ট। মানে এখানে তোমরা প্রত্যেকটা জিনিসই না সচরাচর যেরকম স্বাদ আমরা অন্যান্য জায়গাতে পাই আর কি, একই রকম স্বাদ থাকে, ওই রকম না, এখানে একটু ডিফারেন্ট। তোমরা খেলে বুঝবা। আমি এখন যেহেতু বলতেছি, অনেকে বলতে পারো হ্যাঁ এরকম নাকি, মানে আমি জাস্ট বলতেছি এরকম না, এরকম না। তোমরা হচ্ছে গেলে খেলে বুঝবা যে হ্যাঁ ইটস ট্রু। আচ্ছা, অনেকে আমাকে বলে যে এতগুলো খাবার আমি কেমনে খাই। এতগুলো খাবার নিয়ে সামনে বসা হয়েছে তাই বলে আমি প্রত্যেকটা খাবার খেয়ে ফেলছি এরকম না। প্রত্যেকটা 1-2 বাইট করে খাবার খাওয়া হয়, যাতে আমি বুঝতে পারি কোনটা কিরকম টেস্ট এবং তোমাদেরকে বলতে পারি। আমি কখনো সবগুলো খাবার একসাথে খেয়ে ফেলি না, যেটা অ্যাকচুয়ালি পসিবলও না। আর আমার মতে হচ্ছে এটা তোমাদের জন্য ইজি হয় যদি আমি অনেক কিছু ট্রাই করে তোমাদের রেকমেন্ড করতে পারবো যে কোনটা কত প্রাইস আর কত ভালো। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে।